সংসারের কিছু টুকিটাকি কাজ করার পরে যে পাঞ্জিগুলো একটু পরিষ্কার করে নিলাম। গুড মর্নিং বন্ধুরা, আজকের মিনি ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকের আশি শেষ, এমন যে রান্নাবান্নাও শেষ। এখন বর ডিউটি যাচ্ছে, ছেলে স্কুলে যাচ্ছে, আর ইনি মশাই এখন উঠেছেন। আজকে এই যে 9টার সময় ঘুম থেকে উঠলো। আজকে কি হয়েছে কি জানি, ও ব্রাশ করতে একদমই চাচ্ছিল না। যাই হোক, শেষমেশ ওকে বুঝিয়ে ব্রাশটা করিয়ে দিলাম, ওকে খাবারটাও দিয়ে দিলাম। স্ল্যাপের নিচের দিকে তাকালে না একদমই বাজে লাগে। ও পাশটা তো এক প্রকার দেখা যায়, এই পাশটা একদমই বাজে দেখা যায়। তো ভাবছি কি করলে হয়। তো দেখো, যেমন ভাবনা তেমন কাজ। তো একটা শাড়ি কেটে এই যে ঝালর বানিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। দিন না নুপুরটা পরা হয়নি, যেহেতু কড়াগুলো ভেঙে গেছিল। তো কালকে রাত্রে যে দেখো নুপুরের কড়াগুলো নিয়ে এসে দেখেই বুঝতে পারছো চকচক হচ্ছে নুপুরের কড়াগুলো। তার সাথে নুপুরটা একটু কালো দেখা যাচ্ছে, তো ভাবলাম একটু পরিষ্কার করি আর তোমাদের সাথেও শেয়ার করি, তোমাদের যদি একটু হেল্প হবে। দেখো, তোমরা অনেকেই কিন্তু নুপুর কিংবা রূপোর জিনিস কালো হয়ে গেলে দোকানে নিয়ে যাও, না নিয়ে খুব সহজে বাড়িতে বসে যে কোনো কলগেট দিয়ে আর এরকম একটা ব্রাশ দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করা যায়। আর তোমরা দেখেই বুঝতে পারছো কিরকম চকচক হচ্ছে। এটা এখানে শেষ করছি, ভালো থাকবে।